রায়গঞ্জে লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী শনিবার ভোট প্রচার সারলেন কালিয়াগঞ্জে। এদিন তিনি শহরের মারোয়ারি পট্টি এলাকা থেকে পদযাত্রা শুরু করেন। সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা করেন, কখনো হাত নেড়ে, আবার কখনো হাত জোর করে, আবার কখনো সাধারণ মানুষের সাথে হাত মিলিয়ে কালিয়াগঞ্জের উন্নয়নের সাথে ভোটের আবেদন করে। রাজপথ ধরে পদযাত্রা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালী মন্দিরে পুজো দিয়ে কালিয়াগঞ্জের বিভিন্ন গ্রামে ভোট প্রচারে যান। এদিন ভোট প্রচারের সাথে ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল চেয়ারম্যান সচিন সিংহ রায়, কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, শহর ও ব্লক তৃণমূল সভাপতি রাজীব শাহ, নিতাই বৈশ্য সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, তার কালিয়াগঞ্জ জন্মভূমি না হলেও কর্মভূমি। এখানে মানুষের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে, মানুষ তাকে ভালোভাবেই চেনে। তিনি কি ধরনের মানুষ? আর বিধায়ক সৌমেন রায়ের বিষয়ে বলেন, কালিয়াগঞ্জ তার জন্মভূমি না কর্মভূমি, এটা তার ভোগভূমি। যতদিন ছিল ততদিন ভোগ করেছে। আর উনি চলে যাওয়াতে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস অনেকটা শক্তিশালী হলো, যা এবছর লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে লিড পাবেন তিনি, তার বিশ্বাস। অপরদিকে রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী বিষয়ে বক্তব্য বলেন, সাংসদ 5টা বছর সাধারণ মানুষের সাথে লুকোচুরি খেলেছেন, কোনো প্রকার উন্নয়ন করতে পারেননি। এবারে নির্বাচনে তিনি বুঝতে পেরেই কয়েকদিন আগেই তার বিডিং বিস্তর নিয়ে চলে গেছে। সাধারণ মানুষ এবার খুব সজাগ, তাই উন্নয়নের সাথে চলার লক্ষ্যে তার জয় নিশ্চিত। দাদা, এমপিসিতে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কালকে একটা ঘোষণা হলো যে দিল্লির ট্রেন আবার চালু হচ্ছে সপ্তাহে একদিন। কি বলবেন, কিভাবে মানুষকে এটা বোঝাবেন? দেখুন, মানে যিনি সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী, 5টা বছর সাধারণ মানুষের সাথে যে হিসাবে লুকাচুরি খেলেছেন, আর সাধারণ মানুষের অধিকার আর এলাকার উন্নয়ন উনি স্তব্ধ করে দিয়ে চলে গেছেন। এবার যে লোকসভা নির্বাচন সাধারণ মানুষ বুঝতে পেরেছে, সেই জন্য সাধারণ মানুষের রাগ আক্রোশ দেখে কয়েকদিন আগে উনি রাধিকাপুর এক্সপ্রেসে ট্রেন ধরে বেডিং বিস্তর বেঁধে উনি চলে গিয়েছেন। সাধারণ মানুষ এবার খুব সজাগ, বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে যদি একমাত্র কোনো দল উন্নয়ন করতে পারে, একমাত্র কোনো ব্যক্তি উন্নয়ন করতে পারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই জন্য এবার পশ্চিমবঙ্গে 42টা আসনেই পশ্চিমবঙ্গে উন্নয়নের ঝড় বইবে, আর 42টা আসনেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ঝড় বইবে। সাধারণ মানুষ অনেক সজাগ, আর ধর্মের উস্কানিতে কোনো লোভ প্রলোভনে পড়বে না। মানুষ উন্নয়নের সাথে, বিকাশের সাথে এবার তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে। সৌমেন রায় তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়া এবং কালিয়াগঞ্জে এখনো পর্যন্ত তার না দর্শন নেই, কি বলবেন? দেখুন, কালিয়াগঞ্জ আমার জন্মভূমি না হলেও আমার কর্মভূমি। লাস্ট 25 বছর ধরে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান বলুন, আমার ব্যবসা বাণিজ্য বলুন, কালিয়াগঞ্জের সাথে যুক্ত। আমি সাধারণভাবে কালিয়াগঞ্জের মানুষের সাথে আমার যোগাযোগ সম্পর্ক রয়েছে, আর মানুষের সাথে, মানুষের পাশে আমি থাকি। তো আমার নাই জন্মভূমি নাই কর্মভূমি আছে, কিন্তু সৌমেন রায়ের না এটা জন্মভূমি ছিল না কর্মভূমি ছিল, উনার এটা ভোগের ভূমি ছিল। যতদিন পেরেছেন ভোগ করেছেন, তারপর পালিয়ে চলে গেছেন। এবার কালিয়াগঞ্জে উনি কোন সৎ সাহসে ঢুকবেন? কালিয়াগঞ্জের মানুষেরকে লুট করে উনি পালিয়েছেন। কালিয়াগঞ্জ মানুষ অধীর আগ্রহে তাকিয়ে আছে, উনি যদি আসেন যে লুট করে যে টাকা পয়সা নিয়ে গেছেন, সেটা তাকে জবাব দিতে হবে, তাকে ফিরিয়ে দিতে হবে। তৃণমূলে থাকাকালীন লুট করলেন তিনি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কেন না, তৃণমূলে থাকাকালীন না, উনি বিজেপিতে যাবেন, তার উনি কৌশলটা দু এক মাস ধরে উনি বেঁধে ফেলেছিলেন, সেটা আমরা জানতাম না। আর লাস্ট বিগত ওই 2 মাসেই উনি যা লুটপাট করার উনি লুটপাট করেছেন। অন্তর্ঘাতে নাই, উনি চলে যাওয়াতে কালিয়াগঞ্জ আমরা অনেকটা স্ট্রং হলাম। কালিয়াগঞ্জে দেখবেন এবার ঐতিহাসিক রেজাল্ট হবে। এবার তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে কালিয়াগঞ্জে লিড করবে। তৃণমূলে থেকে কি বিজেপির হয়ে কাজ করেছেন তাহলে সৌমেন রায়? এখনো ওই 2 মাস কি করেছেন, কিন্তু এই ধরনের বেপন্দি লোটা কোন দিক থাকবে না থাকবে, এই ধরনের লোকের কথা কেউ শুনবে? এই ধরনের লোকের কেউ বিশ্বাস করবে? সেই জন্য উনি কার হয়ে কাজ করেছেন সেটা বড় কথা না, উনি একটা বিশ্বাসঘাতকতার কাজ করেছেন। এই ধরনের বিশ্বাসঘাতকতাকে লোকে
প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। দাদা, কালিয়াগঞ্জের ক্ষেত্রে আপনার কি ইচ্ছা আছে? এমপি হওয়ার পর প্রথম কি সেবাটা দেবে? দেখুন, প্রথমে আছে আজকে দূরপাল্লার যেটা 3টা ট্রেনের আমার দাবি থাকবে প্রাথমিকতা, কারণ এখান থেকে বহুত লোক চিকিৎসার জন্য সাউথে যান, কেউ ব্যাঙ্গালোরে যান, কেউ চেন্নাইয়ে যান, কেউ হায়দ্রাবাদে যান। প্রথমে এই 3টা ট্রেন চালু করা আমার সর্বপ্রথম প্রাথমিকতা থাকবে, যাতে সাধারণ মানুষ ওই সাউথগামী মেডিকেল চেক আপের জন্য ট্রেন ধরতে কলকাতা যেতে হচ্ছে, অন্যান্য জায়গায় যেতে, তাতে যাতে এই সুবিধাটা পাক, প্রথম প্রাথমিকতা থাকবে। তারপর একটা আমরা মাস্টার প্ল্যান বানাবো পুরো জেলা জুড়ে, তারপর আমরা দেখব কোথায় কোন উন্নয়নটা প্রাথমিকতার সাথে করা যায়। দাদা, একটা জিনিস, 57,000 ভোটে কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনে এগিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখুন 57,000 ভোটে লোকসভায় লিড থাকলেও সেটা বিধানসভায় কমে গেছে, সেটা পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস লিড করেছে। এবার ইতিহাস গড়বে, কালিয়াগঞ্জবাসী তৃণমূল কংগ্রেসকে 50,000 ভোটে বেশি লিড দিয়ে, ব্যবধান দিয়ে জয়যুক্ত করবে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।